বাতাসিতে হবে বাতাস। যাদের অন্তরে কৃষ্ণের আগুন না জ্বললে আপনারা কেউ এখানে আসেন না। কারো জোরে জোরে আর কারো ধীরে ধীরে। যাদের ধীরে ধীরে জ্বলছে তাদের একটু বাতাস দিয়ে দিই, তাই না? কি বাতাস শোনো? যেন সাধু সঙ্গে বাতাস লাগে, ভক্ত সঙ্গে বাতাস কৃষ্ণ প্রেমে আগুন জ্বালাতে ভক্ত সঙ্গে বাতাস লাগে। অন্তরে আগুন লেগেছে। কিসের আগুন? প্রেমের আগুন। ওই যে তার পরাণ মধুর সংকেত করেছে, অন্তরে মিলনের আগুন জ্বলছে, বিরোধের আগুন জ্বলছে। সখীদের বলছে, সখী সখী তোদের পায়ে ধরি, এখন বলে দে আমার উপায় করে, আমার মধু গেছে সংকেত করে। আমি কি সংকেত করে গেল, কি যে মধু বলে গেল, আমি কিছু বুঝতে পারি নাই রে। আমার বধু যে গেল তোমার সংকেত করে, আমি কিছু বুঝতে পারি নাই রে। কিছু বুঝতে পারি কি সংকেত করলো সাধুরা। বললো তোরা কি করে বুঝবি? আমার বন্ধুকে যারা আমার পক্ষে ভালোবাসে তারা এই সংকেত বুঝতে পারে। আমি কি বলবো বুঝতে পারলাম না। সখীরা রাধারানীকে ঘিরে ধরেছে, তাহলে গোপন করিস না, আমাদের কাছে খুলে বল তোর বন্ধু কি সংকেত করেছে বলে। সখীরা ঘিরে ধরেছে, রাধারানী বললো শোন, আমার বধূ যাওয়ার কালে বলরাম দাদার সঙ্গে ছিল ওদিকে কুকিরা। যখন আমি এক নয়নে বধূর পানে চাইলাম আর বধূ আমার নয়নে আমার পানে চাইলো, চাইতে চাইতে হঠাৎ আমার বধূ একটু মুচকি হেসে আর নয়নে চেয়ে আমার দিকে হাতটা তুলে এরকম একটু সঙ্গে করলো। এই সঙ্গীত মানে বধূ চলে গেছে। সবাই বলছে তাই তো, সংকেত তো করলো মাথায় কাটিয়ে। এখন কি করি বলতো? কোথায় যাই? কি সংকেত করেছে? কোথায় মিলন হবে? কেমন তারে পাওয়া যাবে? সবাই বিশ্লেষণ করছে। এখন রাধারানীকে প্রধান আকর্ষণী আপনাদের কাছে একটা কথা বলে রাখি, রাধারানীর প্রধান কথা সখী কথা 8টা। কথা বললাম না, একটু বুঝে নিগুলো শোনা তাহলে ভালো লাগবে। 8টা। আচ্ছা 8টা সখীর মধ্যে সব থেকে লেখাপড়া কে জানতো জানেন? হ্যাঁ, রাধারানীর প্রধান 8টা সখীর মধ্যে বেশি শিক্ষিতা, সবার থেকে শিক্ষিতাকে রাধারানীর থেকেও শিক্ষিতা তিনি হলেন ইন্দুরেখা। মনে থাকবে ইন্দুরেখা। হ্যাঁ, 8টা সখীর মধ্যে সব থেকে শিক্ষিতা ইন্দুরেখা।
আছে, কেউ বুঝতে পারছে না যে কৃষ্ণ কি সংকেত করেছে, মাথায় হাত দিয়েছে, কি সংকেত হতে পারে। সবাই ইন্দুকে বলছে, ইন্দু তুই তো বেশি শিখবি না, তুই একটা উপায় কর, স্থির করে দে, নাহলে তো আমরা বুঝতে পারছি না। যখন আমরা কোনো বিপদে পড়ি, কোনো সমস্যা পড়ি, বয়স্কদের কাছে যাই, যারা শিক্ষিত মানুষদের কাছে যাই, গিয়ে কি করে বয়স্ক যারা বুঝলো অনেক কিছু অভিজ্ঞতা আছে জানে, তারা কিন্তু আমাদের বলে দেয়, বাবা এটা এইভাবে করো, বিপদ মুক্ত হবে, তোমার সংসার মঙ্গল হবে, কি তাই না? এখন তো গুরুজন লাগে, আগে লাগতো গুরুজন, এখন ওই যে মা বলেছে সেটা কি গোবর সাজ। আমাদের ছেলে মেয়েদের আর কিন্তু গুরুজন লাগে না, গোবরের সাজ দিলে সব হয়। যাই হোক, আমি কথা গুগলেও গুরুকরণ করা যাচ্ছে। যাই হোক, আর কথা বলবো না, ইন্দুরে বললো সবাই আমার কাছে আয়, দেখি কি বুদ্ধি করা যায়। আগে 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 আয় বলে সত্য করে বল, তোর বধূ তোকে কি সংকেত করেছে বল। রাধা রানী বললো সবই নেই, আমার মতো ঘরে ফিরে যাওয়ার কালে আমায় সংকেত করলো তার মাথায় হাত দিয়ে। ইন্দুরেখা বলছে তোর বধূ যাওয়ার সময় তোর পানে তাকালো, হাত উঁচু করে তোকে ইশারা করে শুধু মাথায় হাত দিল, আর কিছু করেনি, আর কিছু করেনি, কিছু করেনি, ফিরেও তাকায়নি, শুধু মাথায় হাত দিয়ে আমাকে দেখিয়ে বধূ চলে গেল। ইন্দুরেখা বলছে কাউকে ভাবতে 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 কৃষ্ণ মাথায় হাত দিয়েছে, মাথা 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 মাথার উপরে আছে, এগুলো কি মাথার উপরে, এগুলো কি আমার মাথার উপরে, যে আপনাদের মাথায় এগুলো কি চুল, চুল, চুলের সূত্র নাম কি কেশ, কেশ, বাহ বেশ বেশ বেশ, ওরে পেয়েছি আমি, পেয়েছি কি বলে মাথায় হাত দিয়েছে তো বাবু, মাথার উপরে থাকে কেশ, বেশ বেশ। আচ্ছা সঙ্গী তোরা কেমন বুদ্ধিমতী, একবার বিচার করে বল দেখি, এই বৃন্দাবনে এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম কেশ দিয়ে শুরু হয়েছে। বিশাখা তোদের কাছে প্রশ্ন, বহু মাথায় হাত দিয়েছে, মাথায় থাকে কেশ, বৃন্দাবনে এমন একটা জায়গা আছে সুরম্য স্থান যার নাম হয়েছে কেশ দিয়ে শুরু। কেশিঘাট, কেশিঘাট তো যমুনা আরতি, ওখানে সবসময় বৃন্দাবনের ভক্ত আছে। কেশিঘাট নয়। আচ্ছা আর একটু বলতে পার, কেশ দিয়ে নাম হলো, কিন্তু কেশরকুঞ্জ, কেশরকুঞ্জ ভালো লাগে। আমাদের সঙ্গে রয়েছে কেশ, মাথায় থাকে কেশ, আর কেশ বেশ, কেশ দিয়ে নাম হলো কেশরকুঞ্জ। আজকে আমরা সংকেত পেয়েছি, বলে কি কেশর কুঞ্জ, তোর বধূ কেশর শুনে সংকেত করেছে আগে তোর বধূ আজকে কেশর কুঞ্জে তোর বাসনা পূর্ণ করবে। তাই আর বিলম্ব নয়, ওরা রে তাড়াতাড়ি অভিসারের বেশে জেনে আজকে কেশর কুঞ্জে প্রাণ বধূর জন্য বাসন সজ্জা রচনা করতে হবে। তাই রাধারানী আক্ষেপ করছে, সখী আমি তো যাবো অভিসারে, কিন্তু আমি বাস করি শাশুড়ির নদী বাগিনীর ঘরে, কেশর কুঞ্জে যাব বাসন রচনার তরে, কিন্তু কি করে আমার যাব রে ওরে আমার কৃষ্ণ ভজনের বাগিনী ঘরে, আমি বাগিনী রাখিয়া আপন ঘরে, কেশর কুঞ্জেতে যাব কেমন করে, যাব কেমন করে,
এসে গেছে, তাই না? আজকে দিদিটা কি? ত্রয়োদশ হ্যাঁ? আচ্ছা, আজকে কি দিদি মা? চতুর্দশী। হ্যাঁ? ত্রয়োদশী। আচ্ছা। হ্যাঁ? ত্রয়োদশী হচ্ছে, তাই না? সকালে ছিল, এখন চতুর্দশী। আচ্ছা, ভালো। এটা কোন পক্ষ চলছে? কৃষ্ণপক্ষ। হ্যাঁ? সামনে অমাবস্যা না পূর্ণিমা? হ্যাঁ? এটা অমাবস্যা কোন পক্ষে হয়? ও মায়া, কীর্তন শুধু কীর্তন নয়, না হলে তো বিশাল যাবে। তিথি নক্ষত্র বিচার করতে হবে না? খুব গুরুত্বপূর্ণ। আমরা মিলনের জন্য আনন্দ করি, কথাটা না বলাই ভালো, অনেকে অনেক ভাবতে পারে, কিন্তু ভজনের কথা বলতে হবে। মিলন তিথি নক্ষত্র ধরেই হয়। আগেকার দিনে দেখবেন বয়স্ক ঠাকুরদা, ঠাকুমা, বাবা, জেঠিমা, কাকিমারা পঞ্জিকা ধরে বসে থাকতেন। যদি কেউ ধরুন ঢাকায় যাবে, তাহলে ঢাকা মন্দিরে, আমাদের ঢাকা মন্দিরে 10 কিলোমিটার মন্দির, এখান থেকে ঢাকা উত্তর না দক্ষিণে? আর দক্ষিণে। তাহলে বেশ, যদি কেউ ঢাকায় যাবে, কি করতো বয়স্ক বাবারা পঞ্জিকা দেখতো যে সকালবেলা ছেলেটা ঢাকায় যাবে, তাহলে সকালে দক্ষিণে যাওয়ার নিয়ম আছে কিনা কিন্তু না। বাবারা তিথি নক্ষত্র ধরে তবে যেতে হবে ঘরের বাইরে। আমার তো ঠাকুরদা, জানেন, আমার ঠাকুরদা ছিল, যদি কোথাও যেতে হতো ঠাকুরদা পঞ্জিকা নিয়ে বসে যেত। যদি একটু উত্তরে নিষেধ, কি করতো? সূর্য উদয়ের আগে ওই বাইরে রাস্তা দিয়ে বসে থাকতো, সেখানে মা খাবার দিত, সেই খাবার খেয়ে তারপরে যেতে হতো যে উত্তরে নিষেধ এই সময়ের মধ্যে, তাহলে তোমার তার আগে বাড়ি থেকে রাস্তায় বসে থাকতে হবে। আর এখন আহারে কি মধুর মিলন! তিথি নাই, নক্ষত্র নাই, দেশ কাল পাত্র বিচার নাই, অমাবস্যা পূর্ণিমা নাই, আমরা মিলনে চলে যাই, তার ফল কি ভালো হয়? হ্যাঁ, না বলাই ভালো। কি বলছি সেটা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? এই জন্য তো আর সন্তান হয় না। এই বাংলার মাটিতে কত মহামানব, মহাঋষির জন্ম হয়েছে, আর এখন আমার মতো সন্তানের জন্ম হচ্ছে। কেন? সঠিক নিয়ম নীতি নক্ষত্র ধরে আমার মাতা পিতার নিয়ম হচ্ছে কারণ আমরা নিয়ম মানি না। এই যে পঞ্জিকায় গর্ভধারণ লেখা থাকে, লেখা থাকে না কেন? যাই হোক, আমি কথা বলবো না, ওটাও শাস্ত্রের কথা, কিন্তু অন্য সবাই বলবো। এবার কাজের কথা বলবি। সখীরা বলছে, তুই তো কেশর খুঁজে যাবি বাসক সজ্জা রচিবার পারে, তোর তো অনেক বিপদ এই সংসারে। বলে কেন? বলে তোর সংসারে বহু বিপদ। এই যে তোর শাশুড়ি, ননদী, বাগিনী আছে ঘরে, তারপর কৃষ্ণপক্ষ অন্ধকার নিশি, তারপরে বৃন্দাবনের কণ্ঠপাকীর্ণ পথ, বৃন্দাবনের পথে কত কাঁটা আছে, একে তো বাগিনীর কাঁটা,